পারবে? সুতরাং আল্লাহ তাআলা এই তিনটা পয়েন্টকে সামনে রেখে বলতেছেন আল্লাহকে ভয় করো। কখন? ওই যে আরেকজনের পকেট মারার সময়। আল্লাহকে ভয় করো কখন? আরেকজনের কিয়ামতের দিবসকে ভয় করো কখন? আরেকজনের পকেট মারার সময়। জাহান্নামকে ভয় করো কখন? অন্যের পকেট মারার সময়। আল্লাহকে ভয় করো কখন? এই বাংলাদেশের টাকা দিয়া কানাডার বাগান বাড়ি, কানাডার বেগম পাড়ায় বাড়ি বানানোর সময়। আল্লাহকে ভয় করো কখন? যখন এই দেশের টাকা দিয়া দিল্লিতে বাড়ি করো তখন। এই আল্লাহকে ভয় করো কখন? যখন বাংলাদেশের টাকা দিয়ে সিঙ্গাপুরে ব্যবসা করো তখন। আল্লাহকে ভয় করো, কিয়ামতের দিবসকে ভয় করো, হাসরের ময়দানকে ভয় করো এবং জাহান্নামকে ভয় করো। এই ভয় প্রকৃত ভয়। আর হু করে উঠলে যে ভয়, এটা হলো দুনিয়ার জীবনের ভয়। কথা কি বুঝতেছেন? ভয় তো দুই ধরনের। কার ভয় অন্তরে রাখতে হবে? আর হাসরের দিনের, বলেন, আর জাহান্নামের। এই তিন বিষয়কে অন্তরে রেখা দুনিয়ার গুনাহ খাতা থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। কোন ব্যক্তি এই তিনটার ভয় অন্তরে রাখলো, গুনাহ থেকে বাঁচলো না, ওই ভয় প্রকৃত ভয় না, ওইটা তাকওয়া না। কোন ব্যক্তি গুনাহ থেকে বেঁচে রইল কিন্তু আল্লাহর ভয়, জাহান্নামের ভয় অন্তরে লালন করলো না, ওটাও তাকওয়া না। আপনাদের সমাজে মদ খায় এমন লোক আছে? এক লোকে 10 বছর মদ খাইছে, এবার ডাক্তারের কাছে গেছে, আর ডাক্তার বলে যে আর মদ খাইবেন না, তাহলে কিন্তু ক্ষতি হইব। এবার সে আর মদ খায় না। আপনারা বলেন তো, সে মদ খাওয়া গুনাহ কিনা? এতদিন গুনাহটা করছে কিনা? এখন আর করে না। এটার নাম তাকওয়া কেন না? এটা আল্লাহর ভয়ে বন্ধ করে নাই, ডাক্তারের পরামর্শে। সুতরাং ডাক্তারের পরামর্শে গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া না। আল্লাহর ভয় অন্তরে লালন করে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। এই সমাজে কিছু লোক আছে যারা মনে মনে কয়, আরে আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করে দিব। এই কথা কয়ে এই গুনাহ করে। আল্লাহর ভয়, আমি আল্লাহরে ভয় পাই, কিন্তু গুনাহ করে কেন? আল্লাহ মাফ করে দিব এ কথা বলে। ও মুসলমান, আল্লাহ যেমন মাফ করবেন এটা সত্য, আল্লাহ যে আযাব দিবেন এটাও। তাইলে আল্লাহ শুধু মাফ করবেন এই ধারণা অন্তরে লালন করবেন কেন? আল্লাহ যে আযাব দিবেন এটা কেন আপনার অন্তরে আসে না? ইন্না আযাবা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় তোমার রবের আযাব অনেক কঠিন, তোমার রবের পাকড়াও অনেক কঠিন। এই যে আয়াতে আছে ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ দয়ালু, সেটা যেমন আছে নিশ্চয় আল্লাহর পাকড় অনেক কঠিন, এটাও তো আছে। ঠিক কথা বলেন, ঠিক। সুতরাং শুধু আল্লাহকে মাফ করে দিবেন এটা ধারণা করা ভুল। আল্লাহর শাস্তি আছে এটাও অন্তরে লালন করতে হবে, ধারণা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মুসলমান তাকওয়া বলা হয় দুনিয়ার জীবনে প্রত্যেকটা কর্মে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হব। এই ধারণা, এই চিন্তা, এই বিশ্বাস অন্তরে লালন করা তাকওয়া কারে কয়? আল্লাহর সামনে জিজ্ঞাসিত হব, এই ধারণা অন্তরে লালন করা, এই বিশ্বাস অন্তরে জাগ্রত করা, এটার নাম তাকওয়া। দুনিয়ার বুকে যত অপরাধ, দুনিয়ার বুকে যত অপকর্ম, দুনিয়ার বুকে যত নাজায়েজ কাজ, সবকিছুর মূল আল্লাহর সামনে জিজ্ঞাসিত হব এই বিশ্বাস অন্তরে না থাকা। কথা বুঝেন? আল্লাহর ভয় অন্তরে নাই মানি আমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, জিজ্ঞাসিত হব এই বিশ্বাস অন্তরে না থাকা। নবীজি বলেন, কুল্লুকুম রাইন, তোমরা সবাই দায়িত্বশীল। কুল্লুকুম রাইন, সবাই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বলেন তো, আজকে দুনিয়ার বুকে ওই যে ওসমান হাদি বলল না যে আমারে
মেরে ফেললে ধৈরা বিচারটা করেন, তা না হলে নতুন কেউ জন্মাবে না। এই যে নতুন কেউ জন্মাবে না, বিচারটা কইরেন। আজকে বিচার হয় না কেন? এই জন্যই নতুন জন্মাচ্ছে না আর হত্যাকারীও বৃদ্ধি পাচ্ছে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। আল্লাহ বলেন, তোমরা যদি কোনো মানুষকে হত্যা করে, সে হত্যাকারীকে চূড়ান্ত নির্বাচন করে, হত্যাকারীকে চূড়ান্তভাবে শনাক্ত করে, তাকে কিসাসান শুলিতে চড়াও, ফাঁসিতে ঝুলাও, তার কিসাস বাস্তবায়ন করো। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। একটা হত্যাকারীকে যদি আকাশে ঝুলাও তো দেশে লক্ষ লক্ষ হত্যা বন্ধ হয়ে যাবে। তাহলে দুই দিকে মানুষ বেঁচে যাবে। ঠিক, একদিকে হত্যাকারী ফাঁসিতে ঝুলানো বন্ধ হবে, আরেকদিকে অ্যাভেলেবেল মানুষ মেরে মানুষকে হত্যা করার পথ বন্ধ হবে। এই জন্য আল্লাহ বলেন, ওসমান হাদির হত্যাকারীর ঝুলাও, তো বাংলাদেশে বহু বছরের জন্য হত্যা বন্ধ হয়ে যাবে। আমি তো বলি, বর্তমান সরকার নিজেই ওসমান হাদির হত্যা করছে। যদি তা না হয় তাহলে বিচার করতে পারে না কেন? কেন? ওই কোন জায়গার কুত্তা মাইরা লাইছে বেড়ি একটাই, হেরে ধরে নিয়ে বিচার করে, আর জীবন্ত দিনের বেলা মানুষ মাইরা লাইয়া বিচার করতে পারে না। হাসিনারা বলে মানুষ হাসিনার কাছে বিচার চাইতো, মাননীয় আপনার কাছে বিচার চাই। মারছে যে এর কাছে বিচার চাইলে কি বিচার হয়? মারছে চাই। মুসলমান, দুনিয়ার বুকে তাকওয়া হলো সবচেয়ে বড় সম্পদ। তাকওয়ার কারণে মানুষ অন্যায় থেকে বেঁচে থাকে, অপরাধ থেকে বেঁচে থাকে। যদি অন্তরে তাকওয়া না থাকে তবে জগতে গুনাহ বন্ধ হয় না, গুনাহ বন্ধ হয় না। আল্লাহর ভয়, জোরে বলেন অন্তরে কি? আল্লাহর ভয়। অন্তরে যদি আল্লাহর ভয় তৈরি হয়, জগতে গুনাহগুলো বন্ধ হয়ে যায়, জগতে অন্যায় বন্ধ হয়ে যায়। বলেন দুনিয়ার বুকে অন্যায় অবিচার হয় কেন? অন্তরে আল্লাহর ভয় নাই। এজন্য আমি সুস্পষ্টভাবে বলবো, বাংলাদেশ নয় সারা দুনিয়া থেকে যদি অপরাধ বন্ধ করতে হয় তো এই ইয়াং সোসাইটি বা বাংলাদেশের জনগণের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করে দাও। একটাই কাজ। পুলিশ দিয়া অন্যায় বন্ধ করা সম্ভব না, পুলিশ দিয়া অন্যায় বন্ধ করা সম্ভব না। রেল আর্মি দিয়ে অন্যায় বন্ধ করা সম্ভব নয়, জেলখানার থানা দিয়ে অন্যায় বন্ধ করা সম্ভব নয়। তুমি থানা দিবা, জেলখানা দিবা, তুমি পুলিশ দিবা, আর্মি দিবা, এদের মাধ্যমে অপরাধী শনাক্ত করবা, অপরাধী বিচার করবা। এই সব আয়োজনগুলো তুমি করতে পারো, খোদার কসম অপরাধীদের অন্তরে যদি আল্লাহর ভয় জাগ্রত হয় তাহলে থানা পুলিশের কোনো দরকার হয় না। আমি একটা উদাহরণ দিই। আপনাদের দেশে 32 জনের সম্মেলনে 33 জন পুলিশ লাগে, আর বিশ্ব ইজতেমায় 32 লাখ মানুষের জন্য 12 জন পুলিশও লাগে না। কেন? আল্লাহর কাজ। ওই যে আল্লাহর ভয়, জিকিরে ফিকিরে চলি ভাই, ডানে ডানে চলি ভাই। এই যে একটা ফিকির, এই যে একটা ভয়, অন্যকে তারজি দেওয়া, নিজেকে বিসর্জন দেওয়া, এটার নাম তাকওয়া। সরকার যদি বাহিনী তৈরি না করে বিভিন্ন মন্ত্রণালয়ের মতো একটা আঞ্চলিক মন্ত্রণালয় তৈরি করত, আর সেখানে বিজ্ঞ আলেমদের দ্বারা মুসলিম উম্মার অন্তরে আল্লাহর ভয় জাগ্রতকরণের মেহনত করত, তাহলে সমাজ থেকে অটোমেটিকলি অন্যায় অবিচার বন্ধ হয়ে যেত। যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কাজী অফিস আছে না বাংলাদেশে? আছে। কি অফিস? কাজী অফিস। এই কাজী অফিসগুলো কেন বানাইছে? কেন? আমি এই প্রসঙ্গটা আজকে বলার উদ্দেশ্য না, উদাহরণ দিচ্ছি। কাজী অফিস না বানাইয়া যদি সরকার ডান্ডা অফিস বানাই
সমাজের ক্লাস 8-9 এর পোলাপাইনগুলো 16-17 বছরের মেয়ে ছেলেরা পালাইয়া কোথাও আশ্রয় নেওয়ার জায়গা পাইতো না, মা বাবার চোখের পানি ছাড়ানো লাগতো না, কোর্টে এই সমস্ত নিয়ে বিচারের দরকার হতো না, এবং মুরব্বীদের মহল্লায় পরিবারে এলাকায় ইজ্জত হারানোর দরকার হতো না। ঠিক। গত 3 দিন আগে আমার এলাকার একটা ছেলের কথা আমারে কয়, আমার ছোট ভাই বলতেছে, ও আমার বাসায় ইলেকট্রিকের কাজ করছে। হ্যাঁ, আরেকজনের মেয়ে লেগে গেছে। আচ্ছা, আপনারা কোন তো গড়েই নিয়ে গেছে গা, চুরি না? কথা কই, গরু নিয়ে গেছে গায়ে, চুরি না? গরু চোর, হ্যাঁ কি চোর? গরু জোরে কর চোর। আরেকজনের মাইয়া নিয়ে গেছে গায়ে, কি চোর? চোর। কথা কর, হ্যাঁ কি চোর? কাজী অফিস বানাইয়া তোরা এই চোরগুলোর জায়গা দিচ্ছিস। ঠিক। কাজীরা হা করে থেকে পোলাপাইন পলাই আসে না কা, 7 লাখ টাকা মোহরানা হবে, শতকরা এত টাকা পার্সেন্ট আমরা পেয়ে যাবো, এটার লেগে কাজীরা বইয়া থাকে। ডান্ডা অফিস বানাইয়া পাশালাল করে বাড়ি পাঠাইলে মা বাপ এই চোখ হতো না। অপদার্থ সরকার, অপদার্থ সরকার যারা কাজী অফিস বানাইছে। ঠিক। আরেকজনের মানুষ চুরি করে, মেয়ে চুরি করে, এর চেয়ে বড় চোর আর কে আছে? ঠিক। খবিস এর আছে না? এই মাঠে নাই? চোর নাই? আছে। চোর? তুই বেটা বড় চোর, চোর চোর। অথর্ব কোথায় মানুষের মেয়ে চুরি করে গেছে, হিন্দির মাইয়ের মা কান্দে, বাপ কান্দে, সমাজের মধ্যে সম্মান ইজ্জত সব শেষ। ঠিক। কথা কন। আমার এর উপরে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। একসময় কাজী থাকতো বড় বড় বিচারক, আর এখন কাজী হইলো বিয়ে ভাঙ্গা গড়ার কারিগর। ঠিক। এখন কাজী কি? বিয়ে ভাঙ্গা গড়ার কারিগর। কত কাজীর লোক আমাদের সম্পর্ক, গল্প শুনাই মাঝে মধ্যে। খুবই সমাজটা ধ্বংস করে দিচ্ছে সরকারের অসুন্দর ব্যবস্থাপনার কারণে। যদি এরকম ডান্ডা অফিস তৈরি করত, ঠিক তেমনি ভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মন চিকিৎসার কারখানা, মন চিকিৎসার চিকিৎসালয়, এ মুসলমান জায়গায় জায়গায় মানুষের শরীর চিকিৎসার ব্যবস্থা আছে, মনের চিকিৎসার ব্যবস্থা নেই। ঠিক। ঠিক। যদি মনের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করে দিত, তাহলে দুনিয়াতে কোনো অন্যায় অবিচার হতো না। এজন্যই অন্তরের মধ্যে তাকওয়া আবশ্যক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগাহ, নিশ্চয় শরীরের মধ্যে একটা অংশ আছে, ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন সেই অংশটা নষ্ট হয়ে যায় তখন সব নষ্ট হয়ে যায়। ওয়া ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, আর যখন শরীরের সেই অংশটা শুদ্ধ হয়ে যায়, ভালো হয়ে যায়, তখন জাসাদাল সালাহাল জাসাদু কুল্লু, পুরা শরীরটা ভালো হয়ে যায়। এটা বোঝার জন্য আপনাকে একটা উদাহরণ দিই। আমি একটা প্রাইভেট কার ব্যবহার করে এখানে আসছি। এই প্রাইভেট কারের মধ্যে ব্রেক আছে না? ব্রেক, যারা গাড়ি সম্পর্কে ধারণা রাখেন আপনারা বলতে পারবেন। এই গাড়ির ভিতরে ব্রেকের একটা ফাংশন আছে। এই ব্রেক আমি পায়ে চাপ দিই, ঠিক 110 স্পিডে চলমান গাড়িটা থেমে যায়। ওরে বাবা, ড্রাইভারের কত বড় কারামত, পায়ে খালি চাপ দিছে, স্পিডে চলমান গাড়ি থেমে গেছে। না কারামত না? নাকি সিস্টেমের কারামত? ভিতরে ভিতরে কি আছে? সিস্টেম আছে। সিস্টেমে কয়টা জিনিস থাকে? ব্রেক প্যাড, মানে ব্রেকের যেটার মধ্যে পা দেয়, এটা ব্রেক প্যাডেল, এটা পায়ে দিলে ইঞ্জিনের সাথে এরকম কয়েক মাথাওয়ালা একটা ইয়ে আছে, সিলিন্ডার আছে, তার কয় মাস্টার সিলিন্ডার। মাস্টার সিলিন্ডারের ভিতরে তেল দেওয়া লাগে, ওয়েল দেওয়া লাগে। ওই মাস্টার সিলিন্ডার থেকে একটা পাইপ বের হয়েছে, ওইটা 4 ভাগে বিভক্ত হয়ে 4 চাক্কার দিকে গেছে। চাক্কার মধ্যে আবার
ছোট ছোট বকেট আছে ঠিক। ছাতার মতো, ঠিক। ওই বকেটের সামনে একটা ছোট্ট সিলিন্ডার আছে, এটা একটা হুইল সিলিন্ডার। ঠিক। এই হুইল সিলিন্ডারের সাথে আবার ব্রেক প্যাড ব্রেক শো আছে, ঠিক। সামনে পিছনে আলাদা আলাদা, একটার নাম আলাদা ব্রেক প্যাড ব্রেক শো। এই ব্রেক প্যাড ব্রেক শো গুলো ওয়েলের চাপ দিয়ে ওই হুইল সিলিন্ডারে নিয়ন্ত্রণ করে, এটাকে এভাবে ধাক্কা লাগায়, ধাক্কা যেটার মধ্যে লাগে ওটারে বলে ড্রাম, ঠিক। চাকার ড্রাম। চাকার ড্রামের মধ্যে ব্রেক শো চাপ খায়, চাপটা আইলো থেকে ভিতরের তেল থেকে, তেলে চাপ দিল থেকে ওই যে মাস্টার সিলিন্ডার, মাস্টার সিলিন্ডারে প্রেসার দিল কে, ওই যে ড্রাইভারের ঠ্যাং পা, তাহলে ড্রাইভারের পায়ে ধাক্কা দিলে মাস্টার সিলিন্ডারে নক করে, মাস্টার সিলিন্ডার তেলগুলোকে চাপ দেয়, পাইপ দিয়ে তেল যায় ওই হুইল সিলিন্ডারকে নক করে, হুইল সিলিন্ডার ব্রেক শো ব্রেক প্যাডকে চাপ দেয়, এটা যায় ড্রামের সাথে এভাবে চাপ খায়, তো অটোমেটিকলি এত স্পিডে চলমান গাড়িটা থেমে যায়। ঠিক। এবার মাঝে মধ্যে ব্রেক ফেল হয় কিনা? জি। ব্রেক ফেল হয় বিভিন্ন ভাবে। এক নম্বর ব্রেক ফেল হয়, ব্রেক প্যাড বা ব্রেক শো ক্ষয় হয়ে কোনো কোনো সময় খুলে যায়, ছুটে বাইরে চলে যায়, এখন তো আর ব্রেক ধরেই না, কারণ চাপ দেওয়ার জিনিস নেই। আবার মাঝে মধ্যে ব্রেক ফেল হয়, ভিতরের ওই যে পকেট যেটা উল্টা ছাতা এটা ছিঁড়ে যায়, কেটে যায়, এজন্য ব্রেক ফেল করে, কারণ সে তখন পুরোপুরি প্রেসার দিতে পারে না। ব্রেক ফেল হয় আরো একটা কারণ, মাঝখানে যে পাইপগুলো আছে এই পাইপগুলো ফেটে যায় বা লিক হয়, তখন চাপ দিলে এটা অন্য দিক দিয়ে তেলগুলো বেরিয়ে যায়, জায়গা মতো চাপ দেয় না। ব্রেক ফেল হওয়ার আরেকটা কারণ, ওই যে ব্রেক শো একে বলে মাস্টার সিলিন্ডার, এই মাস্টার সিলিন্ডারটা নষ্ট হয়ে যায়, সেখান থেকে সে প্রেসার ঠিক করে না, যার কারণে ব্রেক ফেল হয়। আমার একবার ঘটনা ঘটছে। ঘটনা কি হলো, গাড়ি ব্রেক ধরে না, একেবারে নিচে চলে যায়, ব্রেক মারে না, গাড়ি থামে না। তো ঢাকা চট্টগ্রামের হাইওয়ে ছিল, তো লম্বা রাস্তা, আমরা একেবারে মোটামুটি নিয়ন্ত্রণ করে হ্যান্ড ব্রেক দিয়া গাড়িটা থামাইলাম, থামাইয়া নিজে নিজে খুঁজি, কারণ কোন দিক দিয়ে ব্রেক ফেল হবে ওটা তো অনুমান করতে পারি, কোনো দিক দিয়ে তেল লিক করে কিনা, মানে ধোঁয়ার মতো বাইরে হয় কিনা, চাকার মধ্যে লাগলে তো ধোঁয়া বাইরে গরম, কোনো সমস্যা ধরা পড়ে নাই। পরে গাড়িটা নিয়ে গেলাম গ্যারেজের মালিকের কাছে। আপনারা আমার একটু ইঙ্গিত একটু বলেন তো, আমি 2-4 কলম লেখাপড়া করছি কিনা? কোন? জি। এবার আমি গাড়িটা নিয়ে যাইতে হয়েছে কই? মাস্টার গ্যারেজে। গ্যারেজ। তো গ্যারেজে গেলে আমি যেতে হইলো কেন? আমি তো অনেক কিছু বর্ণনা দিলাম আপনাদেরকে, এত কিছু জানার পরে আমি এবার এর কাছে গেলাম কেন? এই প্রসঙ্গ আমার লেখাপড়া নাই, জানাশোনা নাই, জি। এই জন্য যে জানে তার কাছে যেতে হয়। আমি যদি ওই সময় ইউটিউব দেখতাম, দেখে যদি আমি এটার সমাধান করতাম পারতাম? আপনারা কি মনে করেন পারতাম? না। তাহলে বোঝা গেল যে যেই প্রসঙ্গে বিজ্ঞ পারদর্শী তার কাছে যেতে হয়, তার কাছে যেতে হয়। এবার আপনারা বলেন, দিন আর ইসলামের বেলায় আপনারা শুধু অশিক্ষিত শাইখের কাছে আর ইউটিউব আর গুগলের কাছে কেন যান? কয় না। নামাজ কিভাবে পড়বো, কিভাবে দাঁড়াবো, কিভাবে ওযু করবো, কিভাবে নামাজ আদায় করবো, কিভাবে পরিবার চলবে, কিভাবে আমার ইসলাম পরিচালনা করব, এই ব্যাপারে আমরা গুগল রেসে যাই কেন? এই ব্যাপারে আমরা অশিক্ষিত গণ্ড মূর্খদের কাছে যাই কেন? শাইখদের কাছে যাই কেন? বিজ্ঞ বিচক্ষণ দূরদর্শী আলেম বাছাই করি না কেন? আপনারা কি বুঝতেছেন? গেলাম পরে সে সব তদন্ত করে আমারে বলে, হুজুর আপনার গাড়ির মাস্টার সিলিন্ডার খারাপ হয়ে গেছে। কি খারাপ হয়ে গেছে? এবার আপনারা বলেন, ড্রাইভার সাহেব যে চাপ দিল কোনো দুর্বলতা করছে না? না। এরপরে ভেতরের যে পাইপগুলো সেটাও ফাটে নাই, সেটাও ঠিক আছে, ভিতরের ওয়েলগুলোও ঠিক আছে, পকেটও ঠিক আছে, হুইল সিলিন্ডারও ঠিক আছে, ব্রেক শো আছে, ব্রেক পেডও ঠিক আছে, সব কিছু ঠিক থাকার পরেও 4 চাক্কায় ব্রেক হয় না কেন? জোরে কয় না, মাস্টার সিলিন্ডার খারাপ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, তোমার হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই সবগুলো তোমার ব্রেক দিতে হবে।
এগুলো নিয়ন্ত্রণের জন্য তোমার ভেতরে একটা মাস্টার সিলিন্ডার আছে। আলা ইন্না ফিল জাসাদি লা মাস্টার সিলিন্ডার, নিশ্চয়ই তোমার শরীরের ভিতরে একটা মাস্টার সিলিন্ডার আছে। ইদা ফাসাদাত, যখন ওই মাস্টার সিলিন্ডারটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, হাতের ব্রেকও নষ্ট হয়ে যায়, পায়ের ব্রেকও নষ্ট হয়ে যায়, মাথার দিমাগের ব্রেকও নষ্ট হয়ে যায়, চোখ কান নাক মুখের সমস্ত ব্রেক নষ্ট হয়ে যায়। ইন্না ফিল জাসাদি লা মাস্টার সিলিন্ডার, নিশ্চয় শরীরে একটা মাস্টার সিলিন্ডার আছে। ইদা ফাসাদাত, যখন সেটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, সারা শরীর নষ্ট হয়ে যায়। ওয়া ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, আর যখন সেই মাস্টার সিলিন্ডার সুন্দর হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, ভালো হয়ে যায়, তখন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্রেক ঠিক হয়ে যায়। নবীজি বলেন আলা ওয়াহিয়াল কলব, সেই মাস্টার সিলিন্ডারের নাম হলো কলব। মাস্টার সিলিন্ডারের নাম কি? নবীজি একবার দাঁড়াইয়া বলেন, শুনো, আত্তাকওয়া হাহুনা, খেয়াল করেন, আত্তাকওয়া হাহুনা, এই বাম পাশে বুকের নিচের অংশে নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করে বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তার মানে কলব এখানে, আর এখান থেকেই পুরো শরীরটা নিয়ন্ত্রিত হয়। তাকওয়া এখানে, কলব এখানে। কলব ঠিক, শরীর ঠিক, কলব নষ্ট, শরীর নষ্ট। আপনারা বলেন আরেকজনের এখানে অস্ত্র ঠেকাইয়া পকেটের মাল বাই করছে, কি সমস্যা? মাস্টার সিলিন্ডার খারাপ, কয় না? বলেন তো রাস্তায় ডাকাতি হচ্ছে কিনা? জি। কি কারণে? মাস্টার সিলিন্ডার খারাপ। আপনার এলাকার দোকানদারে ওজনে কম দিচ্ছে কিনা? আরে জোরে কয় না? 950 গ্রাম 1 কেজি কইয়া বিক্রি করে দিচ্ছেন। ঠিক। ওজনে কম দিয়ে পয়সা কামাইতেছে কেন? মাস্টার সিলিন্ডার খারাপ। দেশের সম্পদ বিদেশে পাচার হচ্ছে কেন? মাস্টার সিলিন্ডার খারাপ। নিজের নামে এত 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 ব্যাংক ব্যালেন্স তৈরি হচ্ছে কেন? মাস্টার সিলিন্ডার খারাপ। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, নিশ্চয় শরীরে একটা অংশ আছে। ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন সেইটা নষ্ট হয়ে যায়, সারা দুনিয়ার সব অঙ্গ প্রত্যঙ্গের ব্রেক নষ্ট হয়ে যায়। এই জন্য মুসলমান অন্তরের ভিতরের কলবটাকে শুদ্ধ করতে হবে। এই কলব শুদ্ধকরণের নাম হলো তাকওয়া। আমি আপনাকে একটা আয়াতের সংক্ষিপ্ত একটা বর্ণনা দিয়া একটু বুঝাতে চেষ্টা করি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, এবং মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মইরো না। খেয়াল করেন, হে ঈমানওয়ালারা তাকওয়াওয়ালা হও, মুসলমান না হইয়া মইরো না। তিনটা কথা। হে ঈমানওয়ালারা তাকওয়াওয়ালা হও, মুসলমান না হইয়া মারা যেও না। এই আয়াত বুঝার জন্য আমার প্রাইভেট কার দিয়ে আরেকটা উদাহরণ দেই। বলেন, আমরা প্রাইভেট কার চালাই, একটা গাড়ি চলার জন্য 3টা জিনিস দরকার। একটা গাড়ি চলার জন্য কয়টা জিনিস দরকার? জোরে কোন তো কয়টা? গাড়িটার রাস্তায় ওঠার যোগ্যতার জন্য একটা জিনিস দরকার, রাস্তায় ওঠার পরে চলার জন্য 2টা জিনিস দরকার। রাস্তায় ওঠার যোগ্যতার জন্য প্রথমত ইঞ্জিন দরকার। যে গাড়িতে ইঞ্জিন নেই, এটারে কি রাস্তায় যাওয়া যায়? কি লাগবে? ইঞ্জিন। গাড়িতে ইঞ্জিন হবে তো গাড়ি রাস্তায় উঠতে পারবে, চলার মতো একটা যোগ্যতা হবে। এবং চলার শক্তির জন্য আরো 2টি জিনিস দরকার। এক, চাক্কা। চাক্কা। কি লাগবে? চাক্কা। চাক্কা। 2, ব্রেক। কি লাগবে? ব্রেক। ইঞ্জিন, চাকা, ব্রেক। বলেন, ইঞ্জিন, চাকা, ব্রেক। এই 3টা ঠিক থাকলে গাড়ি চলবে। যদি ইঞ্জিন না থাকে গাড়ি রাস্তায় উঠবে না, যদি চাকা না থাকে গাড়ি রাস্তায় চলবে না, যদি ব্রেক না থাকে গাড়ি যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট করবে। সুতরাং ব্রেক না থাকলে গাড়ি টিকবে না। বলেন, ইঞ্জিন না থাকলে গাড়ি টিকবে না। গাড়ি
টিকবে না। বুঝেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানওয়ালারা, তাকওয়া হাসিল করো, মুসলমান না হইয়া মইরো না। তার মানে ঈমান হলো ইঞ্জিন। ঈমান হলো ইঞ্জিন। যার ঈমান নাই সে সিরাতে মুস্তাকিমে উঠতেই পারবে না। ঠিক। যার ঈমান নাই সে সিরাতে মুস্তাকিমে উঠবেই না। সুতরাং ঈমান হলো ইঞ্জিন। এবার বলেন তো ইসলামের কয়টা স্তম্ভ? কয় না? 5টা। 1 নাম্বার কালিমা। কালিমা মানে ঈমান। তারপরে নামাজ, রোজা, যাকাত, হজ। নামাজ, রোজা, যাকাত, হজ। আপনাদের এই 4টা ইসলাম। এই 4টার নাম কি? ইসলাম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলাম হলো চাকা, ঈমান হলো ইঞ্জিন, ইসলাম হলো চাকা। ইত্তাকুল্লাহ, তাকওয়া। তাকওয়া হলো ব্রেক। তাকওয়া কি? ব্রেক। ব্রেক দুর্বল হলে কিন্তু চলে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। ব্রেকটাকে মজবুত করো। বলেন ব্রেক কি করো? মজবুত। নরমাল ব্রেক দিয়ে তুমি চলতে পারবে না, কারণ এমন এক রাস্তা দিয়ে তুমি চলতেছ, সিরাতে মুস্তাকিম কারে কয়, এমন এক রাস্তা যার কোনো এবড়ো-থেবড়ো কোনো অংশ নেই, যার মধ্যে হঠাৎ টার্নিং নেই, যার মধ্যে ব্রেক দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এমন স্পিডে তোমার চলতে থাকবা। ঠিক সেই স্পিডে চলমান গাড়িতে তোমাকে ব্রেক ফেল করে দেওয়ার জন্য ইবলিস আছে না নাই? আমি রাস্তায় চলতে থাকবো, আমার ঈমান আমার সঙ্গে হলো, আমার গাড়ি চলতে লাগলো, আমার ইসলাম আমার সঙ্গে হলো, আমার চাকাও ঠিক রইল। কিন্তু দেখেন চলার পথে হঠাৎ করে আমার কাছে টাকার বান্ডিলের অফার, এটাই হলো অ্যাক্সিডেন্ট। চলার পথে হঠাৎ সুন্দরী নারীর অফার, এটাই হলো অ্যাক্সিডেন্ট। চলার পথে হঠাৎ আমাকে বড় একটা পদের অফার, এটা হলো অ্যাক্সিডেন্ট। ঠিক এই জাতীয় অফারের সামনে ব্রেক দিয়ে নিজে সাইড কেটে যেতে হবে। এই যে জায়গা মতো ব্রেক দেওয়া, এটার নাম তাকওয়া। জায়গা মতো ব্রেক দিতে হবে। আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ঈমান নিয়ে তুমি রাস্তায় চলেছো, উঠছো, ইত্তাকুল্লাহ, তুমি তাকওয়া অর্জন করো। তাকওয়া হলো তোমার জীবন চলার পথে যেখানেই ব্রেকের দরকার হবে সেখানেই ব্রেক দিতে হবে। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করব? হাক্কা তুকাতিহি, ভয় করার চূড়ান্ত পর্যায়ে ভয় করো। নরমাল ভয় করলে হবে না, চূড়ান্ত পর্যায়ে ভয় করতে হবে। সুতরাং এই তাকওয়া অর্জন করতে পারলেই জীবন যাবতীয় অন্যায় থেকে বেঁচে যাবে। তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। আল্লাহ বলতেছেন তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। এখানে আপনাদের কেউ আছেন যারা নিজে নিজে মারা যায়? না। আমাদের জানা মতে ইতিহাসে এমন আছে নিজে নিজে মারা যায়। আমরা নিজে নিজে মারা যেতে চাই না, কেউ নিজে মারা যায় না। হ্যাঁ, 2 জায়গায় দেখা যায়। একটা হলো জীবনে ব্যর্থ হলে, এই ব্যর্থতা প্রেমে ব্যর্থ, পড়ালেখায় ব্যর্থ, ব্যবসায় ব্যর্থ, ওই যে শেয়ার ব্যবসায় ব্যর্থতা, তারপরে ডেস্টিনিতে ব্যর্থ, এগুলোতে ব্যর্থ হলে অনেক লোকে আত্মহত্যা করে মরে যায়, এরকম দেখছেন না? তো জীবনে ব্যর্থ হলে মানুষ আত্মহত্যা করে। আমার আল্লাহ জীবনে ব্যর্থ হলেও আত্মহত্যা করতে নিষেধ করেছেন। সুতরাং আমরা কেউ নিজে মরি না। বলেন, আমরা কেউ নিজে মরি না। অথচ আল্লাহ কি বললেন? ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ কইরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। আমরা তো নিজে মরি না, তাহলে আল্লাহ মরতে না করলেন কেন? আমরা তো নিজে মারা যাই না, তো আল্লাহ মৃত্যুবরণ করে। এটা বুঝার জন্য আপনি আমার কাছ থেকে উদাহরণ বুঝেন। মানুষ দুনিয়াতে কবে আসছে এটা মানুষ জানে, কিন্তু মানুষ দুনিয়া থেকে কবে যাবে এটা কেউ জানে না। আমি কবে আসছি এটা আমি জানি, জানি তো। আমি কবে আসতেছি এটা আমার আসার আগ থেকেও এলান হয়। দোয়া করে হুজুর 9 মাস চলতেছে,
ডাক্তার তো জানুয়ারির 30 তারিখ সময় দিয়েছে, একটু দোয়া করে। এই যে আগের থেকে চর্চা হচ্ছে, হুজুর আমার একটা বাচ্চা হওয়ার আছে, ডাক্তারের তো ছেলে উপ কইছে একটা নাম দেন, একটু দোয়া করেন। আগের থেকে চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে। তাহলে বুঝে গেল আমি দুনিয়াতে আসবো কবে, আসছি কবে এটা জানি, কিন্তু কে যাব কবে এটা কেউ জানি না। এটা আমরা কেন জানি না, এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ বুঝেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শবে কদর কবে হবে এটা জানাইছেন। নবীজি মসজিদে নববীতে প্রবেশ করছেন, বলবেন দুজন সাহাবীর পারস্পরিক কথাবার্তার কারণে, অগোছালো কথাবার্তার কারণে নবীজি ভুলে গেছেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যে কোনো বেজর রাত্রিতে শবে কদর হবে। প্রশ্ন হলো কোন রাত্রে শবে কদর হবে, আল্লাহ এটা বললেন না কেন? কথা কি বুঝতেছেন? আমরা কবে মারা যাব এটা জানি না কেন, এটার বুঝার জন্য আরেকটা উদাহরণ, যে শবে কদর কোন রাত্রে হবে এটা জানি না কেন, এটা বুঝার জন্য আরেকটা উদাহরণ বুঝেন, খেয়াল করেন। আচ্ছা, আমাদের অঞ্চলের চেয়ারম্যান সাহেব কথার কথা অ্যানাউন্স করলেন, ঘোষণা করলেন যে সকাল 10টা থেকে 11টার মধ্যে যে কোনো 10 মিনিট এলাকাবাসী যে আসবে তাকে 500 টাকা করে পুরস্কার দেওয়া হবে। কি বললেন? 10টা থেকে 11টার মধ্যে যে কোনো 10 মিনিট, বলেন পুরা 10টা থেকে 11টা 1 ঘন্টা দিবে না যে কোনো 10 মিনিট? প্রথম 10 মিনিট হতে পারে, মাঝের 10 মিনিট হতে পারে, শেষের 10 মিনিটও হতে পারে। এবার আপনারা বলেন, যে লোকটা প্রথম 10 মিনিট ফেল করলো সে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে কিনা? যে লোকটা শেষের 10 মিনিট আগে চলে গেল, যে পুরো 1 ঘন্টা লাইনে থাকবে, যে পুরো 1 ঘন্টা লাইনে থাকবে, আমার আল্লাহ শবে কদর আমাদেরকে বলেন নাই কেন? ওই যে 1 ঘন্টার 10 মিনিট দিবেন, কখন দিবেন বলেন নাই, কারণ যাতে করে পুরো টাইম লাইনে থাকি, যাতে করে পুরো টাইম লাইনে থাকি। যদি আল্লাহ বলতেন যে শবে কদর 27 তারিখে, তো সব তারিখে আমরা যা মন চায় তা করতাম, আর 27 তারিখে এসে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ করতাম। আল্লাহ কর না, আমি নির্ধারিত ডেট বললাম না, 20 থেকে 30 বললাম, যে কোনো বেজর রাত্রিতে দেবো বললাম, যাতে করে তোমরা পুরা 10 দিন লাইনে থাকো। এই জন্যই আমরা আমাদের মসজিদগুলোতে ইতিকাফ করি। কেন? ওই যে শবে কদর পাওয়ার লাইন ধরার জন্য। মুসলমান, আমাদের শবে কদর আল্লাহ জানাইলেন না কেন? যাতে করে আমরা পুরা টাইম লাইনে থাকি। ঠিক তেমনি ভাবে আমাদের মৃত্যুর সংবাদ আমাদেরকে আল্লাহ বললেন না কেন? এবং আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না। অথচ আমরা জানি না কবে মারা যাব। তাহলে আল্লাহ এমন নির্দেশ কেন দিলেন? এর মূল কারণ, হঠাৎ বুজুর্গি আল্লাহর পছন্দ না, হঠাৎ বুজুর্গি আল্লাহর পছন্দ না। যদি আল্লাহ বলে দিতেন 2026 সালের 30 তারিখ, জানুয়ারির 30 তারিখে তুমি মারা যাইবা, যদি বলা হতো আমাদের এই বন্দর থানার আব্দুল্লাহ সাহেব 2026 সালের জানুয়ারির 30 তারিখে মারা যাবেন, তাহলে আমরা কি করতাম? আমরা 2025 সালের জানুয়ারি পর্যন্ত যা কাম কুকাম দুনিয়াম বাড়ি বাটপারি চুরি ডাকাতি সব করতাম, সব কিছু কইরা আয়েশ মায়েশ কইরা, এবার ডিসেম্বরের কি বলে 2025 সালের মাঝামাঝি অথবা লাস্ট পর্যায়ে আমরা আস্তে করে দাড়িগুলো রেখে দিতাম, মাথায় টুপিটা লাগাই নিতাম, জুব্বাটা গায়ে দিয়ে দিতাম, হাতে তসবিটা নিয়ে নিতাম, ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির শুরু করতাম। এরপরে জানুয়ারির 2026 সালে একটা উমরার টিকিট করতাম, এরপরে উমরার টিকিট করে সৌদি আরব যেতাম, কাবা শরীফের গিলাফ দইরা জানুয়ারির 30 তারিখে এমনি করে বয়ে থাকতাম, আল্লাহ তুমি না কইছো আমার জানুয়ারির 30 তারিখে মারবা, আমি না দুনিয়ার থেকে এই তারিখে যাবো, তো হ্যাঁ মরণের 6 মাস আগে বুজুর্গ হইতো। আমার আল্লাহ কয় টাইপের 6 মাসা বুজুর্গি আমার পছন্দ না। কারণ যদি আল্লাহ বলতো যে তুমি 30 তারিখে মরবা, তা আমরা 3 মাস আগে বুজুর্গ হইতাম, এরপরে মরণ আগে দিয়ে কাবার গিলাফ ধইরা বয়ে দেখতাম। আর না হলে যারা মক্কা শরীফ দিত সব কিছু আলাদা করে দিত। ওই যে বাংলাদেশে
সালের মে মাসের 5 তারিখে কিয়ামত হবে একটা আওয়াজ শুনছিলেন আপনারা? জি আপনাদের মনে আছে? আমার মনে আছে। 2001 সালের মে মাসের 5 তারিখে ইউটিউবে ঢুকলে দেখেন 2001 সালের মে মাসের 5 তারিখে কিয়ামত হবে এরকম একটা অ্যানাউন্স ওই আমেরিকার নাসা আমাদেরকে দিয়েছিল। তো সেই ঘোষণার ভিত্তিতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষেরা ইবাদত বন্দেগী বাড়ায় দিছে, পোলা প্যান্ডে বিয়ে করে দিছে, পাওনাদারদের টাকা পরিশোধ করে দিছে। কয়েকদিন মইরেই তো যাবো। আমার মনে আছে আমি যে মাদ্রাসায় পড়তাম তখন টঙ্গীর জামে ওসমানিয়ার সাথে সে এক মহিলা আসছে আসরের পরে, এসে আমার হুজুর আমার ছেলেটার একটু ছুটি লেগে দেন। আমি কেন? তো কালকা তো কিয়ামত হবে, আমরা মাই ফুটে একত্রে মরুক। মানে একটা আজগবি ডেট ঠিক করছে যে কালকে তো মরে যাবো। তো মরে যাবো যদি নিশ্চিত হই তাহলে কি হবে? আগের থেকে রেডি হবো, বুজুর্গ হয়ে যাবো। আমার আল্লাহ কয় না, তোমার মৃত্যুর দিবস আমি জানাইলাম না, কিন্তু তোমাকে নির্দেশ দিলাম তুমি মুসলমান না হইয়া মরবা না। এবার বলেন আপনি কখন মারা যেতে পারেন? এই মুহূর্তে। আল্লাহ কখন চাইবে এটা তো বললে আমরা বলেই দিতাম কখন। আমি এই মুহূর্তে মারা যেতে পারি, কথা বলেন। আমি 1 মিনিট পরেও মারা যেতে পারি, আমি আজকেও মারা যেতে পারি, কালকেও মারা যেতে পারি, পরশুও মারা যেতে পারি। ঠিক যেই মুহূর্তে নিঃশ্বাস নিলাম পরের নিঃশ্বাসটা নেওয়ার ক্ষমতা নাও থাকতে পারে। আমার আল্লাহ বলেন শুনো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মইরো না। তার মানে যে কোনো মুহূর্তে তুমি মরতে পারো, তার অর্থ হলো প্রতিটা মুহূর্তেই তুমি মুসলমান থেকো। কথা কি বুঝতেছেন আপনারা? তুমি তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারো, তাহলে আল্লাহ বলেন মুসলমান না হইয়া মারা যেও না। তার অর্থ হলো তুমি প্রতিটি মুহূর্তে মুসলমান থেকো, কারণ যে কোনো মুহূর্তে তুমি মারা যেতে পারো। হযরত আব্দুল্লাহ মারুফ কারখী রাহমাতুল্লাহি আলাইহি নামক একজন বড় বুজুর্গ ছিলেন। মারুফ কারখী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। একজন তাকে জিজ্ঞেস করেন, হুজুর যদি আপনি নিশ্চিত জানেন আগামীকালকে আপনার মৃত্যু হবে, তবে আপনি আজকে কি কি আয়োজন করবেন? বুঝতেছেননি? যদি আপনি নিশ্চিত জানেন যে আগামীকাল আপনার মৃত্যু হবে, আজকে আপনি কি কি আয়োজন করবেন, কি কি আমল করবেন? আল্লামা মারুফ কারখী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি গতকালকে যা করছিলাম আজকেও তাই করব, কারণ আমি আমার জীবনের প্রতিটি দিনকে আমার জীবনের শেষ দিন মনে করে চলি। আমার জীবনের শেষ দিন মনে করে আমি জীবনের প্রতিটি দিন কাটাই। সুতরাং আমাকে যদি কেউ নিশ্চিত এসে বলে আগামীকাল তোমার মরণ হবেই, আমি আজকের দিনে বাড়তি কোনো আমল করার কোনো সুযোগ নাই। আমি এমন হার্ড এক্সকিউজুয়াল সাজাইয়েছি, এমন হার্ড শিডিউল তৈরি করেছি যে আমি নতুন কিছু আবার সংযুক্ত করতে পারবো না। সুতরাং মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। ভয় করো ভয় করার মতো। তো আল্লাহকে ভয় করলে আমাদের লাভ কি? আমাদের লাভ কি? দেখেন আমি একটা লাভ আপনাকে শোনাই। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث زين للناس, সজ্জিত করা হয়েছে মানুষের জন্য, সজ্জিত করা হয়েছে মানুষের জন্য দুনিয়া। হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই, মহিলাদের দ্বারা মহিলাদের আকর্ষণ, ওয়াল বানিন সন্তান, ওয়াল কানাতিরিল মুকান্তারা, এবং ওই যে নেকলেস, ওই যে মালা, ওই যে হার, ওই যে হাতের মধ্যে লাগায় এগুলো, মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি, স্বর্ণ রূপার অলংকার, ওয়াল খাইলিল মুসাওয়ামাতি, তেজদীপ্ত ঘোড়া, ওয়াল আনআম এবং গরু ছাগল, ওয়াল হারথ এবং ফসলাদি বাগান বাড়ি, এগুলোর মাধ্যমে দুনিয়া তার সাজিয়েছে। আল্লাহ বলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা হলো তার দুনিয়ার মাতা, দুনিয়ার জীবনের উপকরণ। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহই হলেন তার উপযুক্ত প্রত্যাবর্তন স্থল। এরপরে আল্লাহ
এইসবের চেয়ে আরো উন্নত কিছুর সুসংবাদ দেব। আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, এই যে এত কিছু তোমাদের আলোচনা করলো, কি নারী, সন্তান, সম্পদ, স্বর্ণ, অলংকার, ঘোড়া, তারপরে গাধা, গরু, ছাগল, ফসল ইত্যাদি, এগুলো হলো দুনিয়ার সাজ সরঞ্জাম, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য, এগুলো হলো দুনিয়ার মাতা, দুনিয়ার উপকরণ। আল্লাহ বলেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, এর চেয়ে আরো উন্নত কিছু কি আমি দেব? এর চেয়ে আরো উন্নত কিছু সুসংবাদ কি আমি বলবো? তোমাদেরকে দেখিয়ে দেব। হ্যাঁ, দেখায় দেন। লিল্লাযীনা তাকু, যারা তাকওয়া হাসিল করবে, লিল্লাযীনা তাকু, যারা তাকওয়া হাসিল করবে, ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের জন্য কি রাখা আছে জানো? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তার রবের কাছে এমন সব জান্নাত রাখা আছে যে জান্নাতগুলোর তলদেশে নহর প্রবাহিত হতে থাকবে। দুনিয়াতে আমার দিবে কি? ঘোড়া একটা, ঘোড়া দুইটা, ঘোড়া পাঁচটা, ঘোড়া 10টা। এই একটা দুটার মালিক হয়ে আমি কি অহংকার, কি বাহাদুরি! ও আমার এক মহব্বতের লোক আমাদের গ্রামের বাজারে, উনি ব্যবসা করেন, নাম হলো আলী হোসেন ভাই। একদিন আমি মাহফিলে যাব, অনেক আগের কথা, ফেনীতে এক মাহফিলে যাব, সোনাগাজী। বাড়ি থেকে বেরিয়ে বাজারে গেলাম, উনি হুন্ডায় আসতেছিলেন, হুন্ডা ব্রেক দিলেন। ব্রেক দিয়ে আমার সালাম করে মুসাফা করে বলতেছে যে হুজুর চলেন এক কাপ চা খাই। আমি বললাম যে ভাই আমার এখন টাইমও নাই, চা খাওয়ার প্রয়োজনও নেই, আগ্রহও নেই। না আপনি খাইলে আমি খুশি হব। তা আমি বললাম ঠিক আছে তাহলে চলেন। একজন আল্লাহর বান্দা খুশি হবেন, গেলাম। বসে চা খাইতেছি, তো অনেকগুলো কথাবার্তা হয়েছে, অনেকগুলো আইটেমের, সবগুলো আমি এখন বলবো না, একটা বলি। চা খেতে খেতে আমি তার বাইরে যে হুন্ডা আছে, এই হুন্ডাটা দেখাই জিজ্ঞেস করলাম যে হুন্ডাটা কার। তো সাধারণত আমাদের একটা আদত হলো নিজের হলে একটু লইরাসেরা কই যে আমার কি কর, এ বাড়িটা কার? আমার একটা আদত। এই গাড়িটা কার? গরিবের। গরিবের কই হয় কি করে, বুকটা ফুলায়, হাতটা বুকে নেয়, এটা আদত মানুষের। তা আমি ওনারা জিজ্ঞেস করলাম যে হুন্ডাটা কার? হ্যাঁ আমার দিকে লড়েছে রেখেছে জি হুজুর আমার। তা আমি জিজ্ঞেস করলাম এখানে হুন্ডা কয়টা? এটা কি প্রশ্ন না আনকমন বিষয় না? এখানে হুন্ডা কয়টা? আপনিও দেখতেছেন একটা, আমিও দেখতেছি একটা, আছেই একটা। মানুষ একটা কয়টা হুন্ডা চাইতে পারে? একটা। আমি এর কি জিজ্ঞেস করলাম এখানে হুন্ডা কয়টা? এমনি চোখ আমার দিকে উঠে করতেছে, কেন একটা? তা আমি বললাম যে সারা দুনিয়াতে কয়টা হুন্ডা আছে বলে আপনি মনে করেন? সারা দুনিয়াতে জানি না, আমিও জানি না, আপনারা জানেন সারা দুনিয়াতে কি পরিমাণ হুন্ডা আছে? কোটি 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 হুন্ডা নাই আছে। কিছু তৈরি হচ্ছে, কিছু ভেঙে যাচ্ছে, কিছু রাস্তায় চলছে, কিছু শোরুমে দাঁড়িয়ে আছে। আমি বললাম যে সারা দুনিয়াতে কি পরিমাণ হুন্ডা আছে বলে আপনি মনে করেন? অগণিত। বললাম যে আপনার এই মডেল থেকে আরো কত উন্নত উন্নত মডেল দুনিয়াতে আছে মনে হয়? বহু মডেল আছে, আমি তো নিম্ন মডেল নিয়ে চলি। তা আমি বললাম বহু আইটেমের মডেলের হুন্ডা দুনিয়াতে আছে, বহু পরিমাণের হুন্ডা দুনিয়াতে আছে। এর মধ্য থেকে আপনি কয়টা হুন্ডার মালিক? সবাই বলেন তো তিনি কয়টা হুন্ডার মালিক? একটা। এবার বলেন তো এই একটাকে এক সাইডে রাখলে আর পৃথিবীতে কি পরিমাণ হুন্ডার মালিক না তিনি? আমি আরে জিজ্ঞেস করলাম যে আপনি কয়টা হুন্ডার মালিক? কয়েকটা। আমি তো তাহলে চোখটা বন্ধ করে বলেন তো পৃথিবীতে এই চলমান বিদ্যমান হুন্ডাগুলোর মধ্যে আপনি মালিক না কয়টার? বুঝতে পারিনি। মালিক কয়টার? একটা। মালিক না কয়টার? অজস্র পরিমাণের হুন্ডার মালিক না। যেহেতু এর লগে একটু খাতিল বেশি, এর বললাম যে দেখেন
শুধু একটা মাত্র হুন্ডার মালিক হইয়া হুন্ডায় উঠা বম বম করে চালাইয়েন না, যেখানে সেখানে স্পিড দিয়েন না। ওলা কি বলে, বুজুর্গগণ এবং মুরব্বীগণ দেখলে একটু ইজ্জত সম্মান দিয়ে চলেন। পরিবেশটা একটু অসুন্দর হলে সেখানে একটু ধীরে সুস্থে যায়েন। মানে আপনি জোরে চালাইলে বালু উঠবে, মানুষের কষ্ট হবে। আপনি এভাবে অহংকার নিয়ে যদি চলতে থাকেন তো এক পর্যায়ে টাস করে তার খাম্বার লগে বাড়ি খাইবেন, চোখটা বন্ধ হইব, এরপরে ঘুমিতে উঠতে দেখবেন আমরা বামা তিন কলার মধ্যে ঝুলে বসে। ঠিক। অমি আপনি কয়টা বাড়ির মালিক? কয় না, একটা। কোন মালিক না? কয়টা? আপনি কয়টা এলাকার এমপি? এমপি না? কয়টা? আপনি কয়টা দেশের প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী না? কয়টা? তা আপনি কি লইয়া বাহাদুরি দেখান? আপনি কি লইয়া অহংকারী করেন? কিসের মালিক হইলাম, কিসের মালিক হইলাম না, হিসাব মিলান। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার জীবন চলার উপকরণ মাত্র। এই যে এটা রাস্তা না? জি। কত বছর থেকে এই রাস্তা চলমান? অনেক বছর। বলেন, অনেক বছর। আপনি কি এলাকার? আপনি কি এলাকার? জি। আপনি এলাকার কে আছেন? মুরব্বী আপনি? এই রাস্তাটা কি আপনার জন্মের আগের না পরে? হ্যাঁ, জন্মের আগে কইতাছে। জন্মের আগের। আপনার আব্বা কি এই রাস্তা ব্যবহার করছেন? আপনার দাদা কি এই রাস্তা ব্যবহার করছেন? আপনি এই রাস্তা ব্যবহার করছেন? আপনার ছেলেকে এই রাস্তা ব্যবহার করছেন? আপনার নাতিরে কি রাস্তা ব্যবহার করবেন? তার পরবর্তীতে রাস্তা ব্যবহার করবেন? তার আগের ওয়ালারাই রাস্তা ব্যবহার করেছেন। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই রাস্তাটা হলো পর্যায়ক্রমে প্রতিটি প্রজন্মের চলাচলের ব্যবহারের জন্য। ঠিক। এই রাস্তাটা পর্যায়ক্রমে সমস্ত প্রজন্মের জীবন চলার ব্যবহারের জন্য। কথা বুঝেন? তাহলে আমি আর আপনি, আমরা যে জামাটা গায়ে দিছি, এটা হলো আমার এই শরীরটা ঢেকে রাখার ব্যবহারের জন্য। আমার এই রুমালটা আমার মাথায় দিয়ে ওযু করে আমি নামাজ পড়ার আয়োজনের জন্য। আমার প্রত্যেকটা জিনিস আল্লাহ বলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার জীবন পার করার উপকরণ মাত্র। ওয়াল্লাহু ইনদাহু হুসনুত তাওয়াব, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ হলেন সর্বোচ্চ সর্বোন্নত প্রত্যাবর্তনের স্থল। আমি এই দুনিয়ার উপকরণ শেষ করে আল্লাহর কাছে ফেরত যাব। আল্লাহ তাআলার কাছে ফেরত গেলে আমার জন্য কি রাখা আছে? আমাদের আল্লাহ বলেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, এই দুনিয়ার বাগান, এই দুনিয়ার ফসল, দুনিয়ার গরু ছাগল, দুনিয়ার তেজদীপ্ত ঘোড়া, দুনিয়ার অলঙ্কার আদি, দুনিয়ার সন্তান, দুনিয়ার নারী স্ত্রী, এই সব কিছুর চেয়েও আরো উন্নত কিছুকে আমি তোমাকে বলবো। আমার আল্লাহ বলেন লিল্লাযীনা তাকাউ, যারা আল্লাহর ভয় অন্তরে নেয়, যারা তাকওয়া হাসিল করে, তাদের জন্য পুরস্কার ইনদা রাব্বিহিম, যে রবের কাছে ফেরত যাইবা সেই রবের কাছেই থাকবে। কি পুরস্কার? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাতে সেই পুরস্কার হলো এমন সব জান্নাত যেই জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হতে থাকবে। এটা বুঝার জন্য আরেকটা আয়াত আপনাদেরকে বুঝাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার আয়াত, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন থামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। বুঝেন আমি আমেরিকার সফরে গেছিলাম 6 বার, আলহামদুলিল্লাহ। তো আমেরিকার যে নদী, মাছ ধরতে যেতাম, বেশ কয়েকবার গেছি। সেখানকার নদীর পানিগুলো একেবারে সুন্দর, অনেক ক্ষেত্রে 5-6 ফিট নিচের মাটি সহ দেখা যায়। চারিদিকে সবুজে ঘেরা বাগান, এর চিপা দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে। আমরা ওটা দিয়ে নৌকা নিয়ে যেতেছি মাছ ধরতে, দেখে কি যে সুন্দর লাগেও। তখন এই আয়াতগুলো মনে আসে
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সেখানে এমন এমন বাগান থাকবে, এমন এমন বাগান, এমন এমন জান্নাত যার তলদেশ থেকে পানির প্রবাহিত হবে, নহর প্রবাহিত হবে। কিসের নহর? সূরা মুহাম্মদে আল্লাহ তাআলা বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য, ওই যে মুত্তাকিদের জন্য যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে, তাকওয়াওয়ালাদের জন্য যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে, সেই জান্নাতে কি হবে? ফিহা আনহারুম মিন মাইন গায়রু আসিন, এমন পানির নহর প্রবাহিত হবে যেই পানির স্বাদ, গন্ধ, রং পরিবর্তন হবে না। প্রত্যেকটা পানিতে তিনটা গুণ আছে, স্বাদ, গন্ধ, রং। আল্লাহ বলেন গায়রু আসিন, তিনটার কোনোটাই পরিবর্তন হবে না। ওয়ালাহুম ফিহা আনহারুম, ফিহা আনহারুম মিন মাইন গায়রু আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এমন দুধের নহর যার স্বাদ পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, তাদের জন্য সেখানে শরাবের নহর, ড্রিঙ্কসের নহর, আর সেখানে মধুর নহর প্রবাহিত হবে। মুসলমান, সিলেটে গেলে 7 রঙের চা পাওয়া যায়, জান্নাতে গেলে বহু রঙের নহর পাওয়া যাবে। কাদের জন্য এই জান্নাত? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য, তাকওয়াওয়ালাদের জন্য, লিল্লাযীনা তাকাউ, যারাই তাকওয়া হাসিল করবে, ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে জান্নাত, বহু জান্নাত থাকবে, তাজরি মিন তাহতিহাল আনহার, সেই তলদেশ থেকে পানির, দুধের, মধুর এবং ড্রিঙ্কসের নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, সেই জান্নাতে আমার যে দিবে, আমি জান্নাতের মধ্যে একলা একলা এই নদীতে কি করব? একলা একলা নদীর মধ্যে যাবো, নৌকা দিব, তারপরে আপনার বিভিন্ন স্পিড বোট দিবে, বিভিন্ন বোট দিবে আমার এই জান্নাতে। আমি একলা একলা কি করবো? আল্লাহ কয় না, তুমি একলা না। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, অনেকগুলো পবিত্র পবিত্র স্ত্রী থাকবে। বুঝেন নাই? কন না, বুঝছেন কিছু? বুঝেন নাই? লুডু খেলেন না? লুডু খেলেন? লুডু নাজায়েজ, হারাম, কবিরা গুনাহ, আগে কয়ে রাখে। মনে করেন বান্ধবী 3টারে লই, আচ্ছা 3 দিকে লই, এরপরে লুডুটা খেলতে কেমন লাগে? মানে কেমন লাগে? গুনাহ না হারাম, কবিরা গুনাহ। আপনাকে উদাহরণ দেওয়ার জন্য বলছি, শুধু লুডু যদি খেলেন আপনি 3টা গার্লফ্রেন্ড নিয়ে, কেমন লাগবে? আমার আল্লাহ কয় জান্নাতের মধ্যে তোমার নহরগুলো থাকবে, বাগানগুলো থাকবে, আলিশান হলত থাকবে, তুমি নৌকার মধ্যে উঠবা, আরে নৌকাটা ছোট্ট হবে না, নৌকার মধ্যে থাকবা। এর একটু চিন্তা করেন না, একটু ভাবেন না, আমার এই নৌকার মধ্যে আমার এদিক দিয়ে বউ একটা, এদিক দিয়ে আর একটা, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, 72টা স্ত্রী আমার চারিদিক দিয়ে ঘিরে রাখবে, আমি এগুলোকে মস্তি করবো। ওয়ালাহুম ফিহা আজওয়াজুন, এখানে তাদের জন্য থাকবে নারী, স্ত্রী। এই স্ত্রীরা মুতাহহারা, পবিত্র। কি থাকবে? পবিত্র। দেখেন আল্লাহ বলেন ওয়াজওয়াজুম মুতাহহারাতুন, এই যে ওয়াজওয়াজুম মুতাহহারাতুন, তাদের জন্য থাকবে পবিত্র পবিত্র স্ত্রী। আর এই পবিত্র স্ত্রীদের সাথে আমরা যা কিছু করব, এই সব কিছুর ক্ষেত্রে আমাদের কি কবিরা গুনাহ হবে? আমাদের কি নাজায়েজ কর্ম হবে? আমার আল্লাহ বলেন না, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, তোমরা যা করবা সব কিছুর সাথে আমার সন্তুষ্টি সঙ্গী হবে। সুবহানাল্লাহ। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি সঙ্গে হবে। আল্লাহু আকবার। ওখানে তুমি কতদিন থাকবা? মানে এই আনন্দটা কতদিন করব? এই আনন্দটা আমি কতদিন করব? আল্লাহ বলেন খালিদিনা ফিহা, অনন্তকাল। মানে তোমাদের বুঝার যোগ্যতা নাই কতদিন থাকবা। জান্নাতের হায়াত কতদিন হবে? ওয়াহ, আমাদের এক বুজুর্গ লিখতেছেন, কয় এই পৃথিবীটা আছে না, পৃথিবীটা, এই পৃথিবীটার মধ্যে কি পরিমাণ সরিষার দানা নেওয়া যাবে? আসমান থেকে জমিন পর্যন্ত যে খালি জায়গা, ডান থেকে বাম পর্যন্ত যে পরিমাণ খালি জায়গা, সামনে থেকে পেছন পর্যন্ত যে পরিমাণ খালি জায়গা, সারা আসমান পর্যন্ত ভৈরা যদি সরিষার দানা দিয়া ভরাট করা হয়, এরপরে এই দুনিয়া থেকে 500 বছরের দূরত্বে
আরেকটা দুনিয়া যদি এত বড় বানানো হয়, এরপরে একটা পাখির যদি বলা হয় তুমি উড়ে উড়ে 500 বছর এই দুনিয়াতে আসবা, আইসা একটা সরিষার দানা আবার 500 বছর উড়ে উড়ে ওই 500 বছরের দূরের দুনিয়াতে রাখবা, এরপরে আবার এই দুনিয়াতে 500 বছর আসবা, আবার যাইবা, তার মানে এক একটা সরিষার দানা এখান থেকে ট্রান্সফার করতে 1000 বছর সময় পার করবা। এইভাবে এই পুরো আসমান থেকে জমিনের পুরো জায়গা খালি পূর্ণ যে সরিষার দানাগুলো এগুলো তুমি পার করে ওই দুনিয়াতে রেখে এটারে খালি করবা। এই দায়িত্ব যদি দেওয়া হয়, আমাদের ওই বুজুর্গ লেখেন যে এই আসমান জমিনের মাঝখানের পূর্ণ সরিষার দানা শেষ হয়ে যাবে, প্রতি দানা সরাতে 1000 বছর পার হবে, এরপরেও জান্নাতীদের হায়াত শেষ হবে না। জান্নাতি গো হায়াত বলতে কোনো যোগ্যতা আমাদের তো নাই, যার শেষ নাই। সেই জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন যদি আমরা তাকওয়াওয়ালা হই। মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য জান্নাত, মুত্তাকিদের জন্য আল্লাহ ওয়াদা করেছেন জান্নাতের। সুতরাং আজ থেকে তাকওয়া নিজের সঙ্গী বানাবো। বলেন তাকওয়াকে কি বানাবো? সঙ্গী বানাবো। তাকওয়াকে সঙ্গী বানাবো। হাত দিয়ে ধরতে গেছি, কে দেখতেছেন? আল্লাহ। কার কাছে জবাব দিতে হবে? আল্লাহর কাছে। ছেড়ে দেবো। খেয়ে ফেলতে যাচ্ছি, কে দেখতেছেন? আল্লাহ। কার কাছে জবাব দিতে হবে? খাবো না। কথা কি বুঝতেছেন? জীবন চলার পথে যে কোনো কর্ম করতে আমরা নিজেকে নিয়ন্ত্রণ করব আল্লাহর ভয়ে, কিয়ামতের ময়দানের ভয়ে, জাহান্নামের ভয়ে। আল্লাহ 3 বার বলেছেন ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নার ওয়াত্তাকু ইয়াওমা। ওই দিনকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, তোমার রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াত্তাকুল্লাহ, রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সুতরাং আল্লাহর ভয়, জাহান্নামের ভয় এবং হাসরের ময়দানে বিচারের দিনে বিচারের সম্মুখীন হওয়ার ভয় অন্তরে নিয়ে জীবনের অন্যায় গুনাহ অপরাধ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির আদর্শ অনুসারে নিজের জীবনটাকে বাস্তবায়ন করার তৌফিক নসিব